ডিয়ার স্টুডেন্টস, আমি শুভাশিস ভট্টাচার্য, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 4 তোমরা যারা পড়ছো সিসিএফ সিস্টেমে, তোমাদের আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2 সাবজেক্ট করাচ্ছি। চ্যাপ্টার আমি করাচ্ছি কিন্তু ইন্স্যুরেন্স ক্লেম। আমি তিনটে ভিডিও অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি। এবার করাচ্ছি কিন্তু একদম লাস্ট লেভেলের অঙ্ক, মানে এক্সাম ওরিয়েন্টেড অঙ্ক। অনার্সে একেবারে, অনার্স বা জেনারেল যাই বলো না কেন, এই টাইপের অঙ্কই কিন্তু তোমাকে পরীক্ষায় দেবে। আমি বলে দিয়েছিলাম যে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ করাতে যাবো। তো আজকে 4 নম্বর অঙ্কটাকে আমি করাচ্ছি। তো প্রথমে অঙ্কটাকে পড়ে দেবো যথারীতি, যখন ইউটিউব চ্যানেলে যখন আপলোড করব, তোমরা ডেসক্রিপশনে গেলে লিঙ্ক থেকে প্রবলেমটাকে তোমরা দেখতে পেয়ে যাবে। আর যেটা রিকোয়েস্ট আমার করার, আমার চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো, একটু লাইক করো ভিডিওগুলো, আর বন্ধুদের মধ্যে কিন্তু সাবস্ক্রাইব করো, যাতে আমার এই মানে রেগুলার যে ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছায়। ঠিক আছে, তাহলে অঙ্কটাকে আমি পড়ছি। এটা কিন্তু বলতে গেলে একদম শেষের দিককার অঙ্ক ইন্স্যুরেন্স ক্লেমের। তো এরকম অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, আর নিশ্চিন্তে কিন্তু। আর এটা আমি করাচ্ছি তোমাদের লস অফ স্টক, লস অফ প্রফিট আমি এখনো যাইনি। তো এরকম অঙ্কই কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাতে থাকবে। ঠিক আছে, তো অঙ্কটাকে আমি পড়ছি, শোনো। বলছে পল অ্যান্ড কোম্পানি সাফার্ড এ লস অফ স্টক। আর যেটা বলার আগে থেকে আমি কিন্তু কলম টেনে রেখে দিয়েছি, যাতে বেকার ভিডিওটা টাইমটা ওয়েস্ট যাতে না হয়। ঠিক আছে, আচ্ছা। পল অ্যান্ড কোম্পানি সাফার্ড এ লস অফ স্টক ডিউ টু ফায়ার অন 16/8/2024। আচ্ছা, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার আ স্টেটমেন্ট শোয়িং claim for the loss to be submitted. ঠিক আছে, তো stock at cost on 1/1/23, stock at cost on 31/12/23, মানে লাস্ট ইয়ারের ওপেনিং স্টক, লাস্ট ইয়ারের ক্লোজিং স্টক। পারচেজ লেস রিটার্ন ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/23, সেলস লেস রিটার্ন ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/23, আগের বছরের পারচেজ, আগের বছরের সেলস। এবার বলছে পারচেজ লেস রিটার্ন ফ্রম 1/1/24 to 16/8/2024, মানে যে বছর আগুন লেগেছে, হ্যাঁ, সেই বছরের আর কি, সেই পিরিয়ডের পারচেজ। সিমিলারলি সেলস লেস রিটার্ন 1/1/24 to 16/8/24, মানে ওই আগুন লাগার পিরিয়ডটার আমাদের সেল। এইবার মন দিয়ে শোনো কি বলছে, এগুলো সেই স্লো মুভিং গুডস অঙ্ক, কালকে তো আমি করিয়েছিলাম। আচ্ছা, বলছে ইন ভ্যালুইং স্টক ফর ব্যালেন্স শিট as at 31/12/23, মানে লাস্ট ইয়ারের যখন ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন করে, বলছে ₹2300 had been written off certain stock which was a poor selling line. পুওর সেলিং লাইন মানে হলো ড্যামেজ গুডস বা স্লো মুভিং গুডস। ঠিক আছে, বলছে ₹2300 had been written off certain stock which was a poor selling line having cost 6900। এটার ব্যাপারে আমি কালকে কিন্তু শিখিয়েছিলাম। আজকের আগে মানেটা বলে দিই। বলছে যেটার অরিজিনাল কস্ট ছিল, যে স্টকটা 6900 পুওর লাইনের স্টক, তার থেকে 2300 ওরা রাইট অফ করেছে। এই কথাটার মানে কিন্তু আমি কালকে বলেছিলাম যে আমরা কি করব, মানে লাস্ট ইয়ারের যখন স্টকের আমরা মানে ক্লোজিং স্টক যখন আমরা লিখবো, এই আমাদের লক্ষ্য হলো স্লো মুভিং গুডসটাকে স্টকের মধ্যে পুরো দামে দেখানো। এটা আমি বলেছিলাম কালকে। স্লো মুভিং গুডস যেটা লাস্ট ইয়ারের ক্লোজিং স্টকের মধ্যে পুরো দামেতে দেখানো। তো টোটাল স্লো মুভিং গুডস ছিল আমার 6900, তার মধ্যে থেকে ওরা 2300 ওরা রাইট অফ করেছে, মানে মুছে দিয়েছে। বাকিটা রাইট অফ করেনি, মানে বাকিটা অলরেডি স্টকে আছে। আর যেটা রাইট অফ করেছে সেটাকে আমি স্টকের ক্লোজিং স্টকের সঙ্গে অ্যাড করে দেবো। তাহলে টোটাল স্টকে কিন্তু আমার 6900 কিন্তু টোটাল স্টকের মধ্যে আমার এসে যাবে। এ ব্যাপারে কালকের ভিডিও তোমরা ফলো করো, তাহলে দেখতে পাবে। এবার বলছে এ পোর্শন অফ দিস গুডস ওয়াজ সোল্ড ইন মার্চ 24। এ পোর্শন মানে পুরোটা বিক্রি করছে না কিন্তু, এট আ লস অফ ₹300 অন দ্য অরিজিনাল কস্ট 3500। ওই যে টোটাল 6900 এর যে স্টকটা ছিল, তার মধ্যে 3500 এর স্টক ওরা এই বছরে সেল করছে, আগুন লাগার বছরে 300 টাকা লসে। তাহলে অবশ্যই 3200 টাকায় সেল করছে। হ্যাঁ, দ্য রিমাইন্ডার অফ দি স্টক, রিমাইন্ডার মানে 6900 টোটাল স্টক ছিল, তার থেকে কস্টের 3500 সেল করে দিল। তাহলে পড়ে থাকে কত আমাদের? পড়ে থাকে আমাদের 3400। দ্য রিমাইন্ডার অফ দি স্টক ওয়াজ নাও এস্টিমেটেড টু বি ওয়ার্থ দা অরিজিনাল কস্ট, মানে এই যে স্টকে যেটা আছে থাকবে আর কি, ওই অ্যাবনর্মাল আইটেম, সেটা কিন্তু অরিজিনাল কস্টে ভ্যালুয়েশন হবে। ঠিক আছে, এটা ওরা কিন্তু যেরকম খুশি বলতে পারে, অনেক সময় বলতে পারে যে মার্কেট দামে ভ্যালুয়েশন হবে, মার্কেট প্রাইস ক্ষেত্রে বলে দেয়। এখানে কিন্তু বলে দিয়েছে অরিজিনাল কস্টেই ভ্যালুয়েশন হবে। অরিজিনাল কস্ট মানে ওই 3400 হবে। তো বলছে সাবজেক্ট টু দ্য অ্যাবাভ এক্সেপশন, gross profit had remained at a uniform rate throughout. The company had
ফায়ার পলিসি, এই যে গ্রস প্রফিটটা ইউনিফর্ম রেট ওটা বলে দেয়, তার মানে কি এই কথাটা বলার জন্যই কিন্তু আমরা লাস্ট ইয়ারের ক্লোজিং স্টকের রেটটা এই বছরে তো আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, এই গ্রস প্রফিটের রেটটা সেম থাকে বলে, ইউনিফর্ম থাকে বলে। দ্য কোম্পানি হ্যাড আ ফায়ার পলিসি বলে দিয়েছে 43,500, মানে এটা হলো আমাদের মানে পলিসি ভ্যালু বলে দিয়েছে, কভারিং ইট স্টক অফ গুডস ইন দ্য গোডাউন, আর দ্য পলিসি সাবজেক্ট টু অ্যান অ্যাভারেজ ক্লজ, ঠিক আছে। তা আমাদের কিন্তু কোনো মানে স্যালভেজের ব্যাপারে কিন্তু কিছু ওরা কিন্তু বলে দেয়নি, তাহলে কোনো কিছু স্যালভেজ হয়নি, ঠিক আছে, কোনো স্যালভেজ কিন্তু বলেনি। 43,500 ওরা কিন্তু বলে দিল আমাদের পলিসি ভ্যালু, ঠিক আছে, তাহলে আমাদের তো কোনো স্যালভেজের ব্যাপারে কিন্তু ওরা কিছু বলে দেয়নি। তো বলছে দ্য পলিসি সাবজেক্ট টু অ্যান অ্যাভারেজ ক্লজ, আর নিচে বলে দিয়েছে দ্য স্টক স্যালভেজড ফ্রম ফায়ার ওয়াজ ভ্যালুড এট 6,000, তো স্টক স্যালভেজ বলে দিয়েছে 6,000। তো আমরা আগে লাস্ট ইয়ারের ট্রেডিং অ্যাকাউন্টটাকে তৈরি করব, তারপর আমরা কিন্তু মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে। তো শুরু করি। এগুলো কিন্তু আর একটা অঙ্ক কিন্তু ইন্স্যুরেন্স ক্লেমের আছে, সেটা মানে সব থেকে ওরা যদি মনে করে যে লস অফ স্টকের সব থেকে শক্ত অঙ্ক দেবে, তাহলে কিন্তু সেই অঙ্কটা দিতে পারে, ঠিক আছে। ওরা যদি মনে করে এই অঙ্কটা আমরা দেবো, ইউনিভার্সিটি যদি মনে করে একটু কোশ্চেন শক্ত করব, হ্যাঁ, তাহলে সেই অঙ্কটা দিতে পারে, সেই একটা অঙ্ক কিন্তু এখানকার কিন্তু রয়েছে, ঠিক আছে, ওটাই লাস্ট একদম। আচ্ছা তাহলে করি আমি। তো পার্টিকুলার আমি আর লিখিনি, ঠিক আছে। আচ্ছা ডেবিট ক্রেডিটটা লিখে দেওয়া উচিত, সেটা দিলাম আমি, হ্যাঁ, ডেবিট ক্রেডিটটাকে আমি লিখে দিলাম। তাহলে টু ওপেনিং স্টক, টু ওপেনিং স্টক, এটা লাস্ট ইয়ারের ট্রেডিং অ্যাকাউন্ট করেছি আমি ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/23, মানে জিপি রেটটা বার করবার জন্য, আর ওখানে আমি মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট, এগুলো তো তোমরা জানো কি লিখতে হয়, আগের ভিডিওগুলো ফলো করবে। আচ্ছা, তো স্টক 1123 তে আছে আমাদের 73,500, তাহলে 73,500। তারপরে লিখি আমরা টু পারচেস, টু পারচেস, পারচেস আমরা লিখবো কত টাকা, পারচেস আমাদের বলে দেওয়া আছে 398,000, 3,98,000 বাই সেলস, বাই সেলস, সেলস আমাদের বলে দেওয়া আছে দেখো কত টাকা, সেলস আমাদের বলে দেওয়া আছে 4,87,000 লাস্ট ইয়ারে, 4,87,000, আর লিখবো বাই ক্লোজিং স্টক, এটা আমাদের ইনারে লিখতে লাগবে কারণ অ্যাড করার ব্যাপার আছে, বাই ক্লোজিং স্টক। আচ্ছা ক্লোজিং স্টক আমাদের দিয়ে দেওয়া আছে দেখো, লাস্ট ইয়ারে আমাদের ক্লোজিং স্টক আছে 79,600, 79,600, এর সঙ্গে আমরা অ্যাড করব, অ্যাড রিটেন অফ, যতখানি রিটেন অফ পড়া আছে এগুলো তো আমি শিখিয়ে দিয়েছি, অ্যাড রিটেন অফ। তাহলে 6,900 অরিজিনাল কস্ট ছিল, তার মধ্যে হচ্ছে কি ওরা রাইট অফ করেছে তোমার 2,300, হ্যাঁ, তাহলে 2,300 আমি অ্যাড করে দিলাম, তাহলে কত হয় এটা 81,900, 81,900। তো এবার অ্যাড করব, গ্রস প্রফিটটাকে আমরা বার করব, ঠিক আছে। 487 আর 81,900 কত হয়, 900 কত, 568,900, এখানেও লিখি 568,900, তাহলে গ্রস প্রফিট কত হবে, এখানে লিখি 2 গ্রস প্রফিট, 2 গ্রস প্রফিট। কলেজের ভরসা করে কিন্তু থেকো না, কলেজে কিন্তু সেরকম ক্লাস কিন্তু হবে না, এই ক্লাসে আমি কিন্তু যেরকম করে দেবো সেই অঙ্কই কিন্তু পরীক্ষায় থাকবে, কাজে আমার ভিডিওগুলো কিন্তু রেগুলার তোমরা ফলো করো, ঠিক আছে। আচ্ছা গ্রস প্রফিট কত হলো, 97,400 লিখে দিলাম। তাহলে এখানে আমি লিখছি যে রেট অফ গ্রস প্রফিট, রেট অফ গ্রস প্রফিট, রেট অফ গ্রস প্রফিট, ঠিক আছে। তাহলে 97,400 ডিভাইডেড বাই, হ্যাঁ, সেলস কত আছে 4,87,000, তাই তো, 4,87,000 ইন্টু 100 কত হয়, 97,400 ডিভাইডেড বাই 4,87,000 কত, 20% হয়ে গেল। তাহলে এবার আমরা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্টে আসবো, ঠিক আছে। যথারীতি আমি 3টে ঘর করে রেখে দিয়েছি, নরমাল, অ্যাবনরমাল, টোটাল, এগুলো কালকেকার ভিডিও দেখবে, এগুলো আমি শিখিয়ে দিয়েছিলাম যে কেন করি। তাহলে এখানে লিখি যে টু ওপেনিং স্টক, টু ওপেনিং স্টক,
তো লাস্ট ইয়ারের যেটা ক্লোজিং স্টক, হ্যাঁ সেটাই আমাদের ওপেনিং স্টক হবে। টোটালে আমি লিখবো 81,900। এবার একটা জিনিস বলে দিই শোনো, হ্যাঁ কি বলেছিলাম যে এই যে যেটা রাইট অফ করেছে সেটাকে অ্যাড করে দিলাম, মানে পুরো স্টকটাই কিন্তু যেটা পুরো সেলিং লাইন মানে অ্যাবনর্মাল আইটেম তোমার হচ্ছে কি 6,900 পুরোটাই কিন্তু স্টকের মধ্যে কিন্তু এসে গেল। এটা কালকে তো বলে দিয়েছিলাম আমি। তাহলে আমি অ্যাবনর্মালের ঘরে লিখবো 6,900। তাহলে এখানে অ্যাবনর্মালের ঘরে লিখবো 6,900 আর বাকিটা হলো আমাদের 75,000। ঠিক আছে, এবার লিখবো টু পারচেস। পারচেসে আমাদের কোনো অ্যাবনর্মাল আইটেম নেই। পারচেস আছে তোমার হচ্ছে কি 1,62,000। 1,62,000 নর্মালেও লিখবো, টোটালেও লিখবো। এবার আমরা লিখবো বাই সেলস। সেলসে কিন্তু অ্যাবনর্মাল আইটেম আছে। আচ্ছা, সেলস আমাদের এই পিরিয়ডে দিয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছি 2,31,200। ঠিক আছে, তাহলে এখানটা আমি লিখছি 2,31,200। 2,31,200। এইবারে কি বলেছে দেখো, যে part of the a portion of this goods was sold in March 2024 at a loss of rupees 300 on the original cost of rupees 3,500। তাহলে যেটার কস্ট ছিল 3,500 সেটা 300 টাকা লসে বিক্রি করছে, মানে 3,200 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, তাহলে অবশ্যই এর মধ্যে 3,200 টাকা ঢুকে আছে। তাহলে এটা হবে 2,28,000। 2,28,000। ঠিক আছে, এবার আমরা লিখবো 2,28,000। আচ্ছা, এবারে লিখবো বাই ক্লোজিং স্টক। আচ্ছা, তার আগে আমাদের যেটা লস, হ্যাঁ লসটাকে এখানে আমাদের লস হলো কত টাকা লিখি, বাই প্রফিট আর লস অ্যাকাউন্ট। বাই প্রফিট আর লস অ্যাকাউন্ট, যেটা আমাদের সেল থেকে যেটা লস হলো, প্রফিট আর লস অ্যাকাউন্ট এই জায়গাটা আমি একটু বলেও দেবো। বাই প্রফিট আর লস অ্যাকাউন্ট আমাদের লস কত, 300 টাকা লস। এই জায়গাটা কিন্তু আমি একটুখানি বলে দেবো। হ্যাঁ, এখানটায় কিন্তু ওরা অনেক সময় মার্কেট প্রাইস বলে দেয়। আর ক্লোজিং স্টকটা যদি মার্কেট প্রাইসে ভ্যালুয়েশন হয় এবং মার্কেট প্রাইসটা যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্লোজিং স্টকের ভ্যালুয়েশনে একটা লস থাকে। তাহলে এই সেলের লস আর ক্লোজিং স্টকের ভ্যালুয়েশনের লস, দুটো লসকে অ্যাড করে কিন্তু এইখানটায় বসাবে। ঠিক আছে, ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন করার সময়, হ্যাঁ সেটা যদি মার্কেট প্রাইসে ভ্যালুয়েশন হয় এবং মার্কেট প্রাইসটা যদি তোমার কস্ট প্রাইসের থেকে কম হয়, সেক্ষেত্রে ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন একটা লস থাকে, আর সেলেরও যেটা লস থাকে, দুটোকে অ্যাড করে কিন্তু আমাদের এখানে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে বসাতে হয়। এখানে ক্লোজিং স্টকের ভ্যালুয়েশনে কোনো লস নেই, কারণ ওরা পরিষ্কার বলে দিয়েছে ক্লোজিং স্টকটা যেটা পড়ে আছে বাকি মালটা, সেটা কিন্তু অরিজিনাল কস্টেই ভ্যালুয়েশন হচ্ছে। ঠিক আছে, পরিষ্কার হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। তাতেও যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো, যে কোনো কোয়ারি। ঠিক আছে, তাহলে 300 আমি বসিয়ে দিলাম। এবারে লিখবো বাই ক্লোজিং স্টক। বাই ক্লোজিং স্টক। বাই ক্লোজিং স্টক, তাহলে আমাদের সেল হয়েছিল কত টাকার মাল, তোমার হচ্ছে কি 3,500 টাকার মাল সেল হয়েছিল। তাহলে 6,900 থেকে 3,500 চলে গেলে 3,400 টাকার অরিজিনাল স্টকের মাল এখনো কিন্তু আমাদের স্টকে আছে, ক্লোজিং স্টকে, মানে অ্যাবনর্মাল আইটেম। আর এটা ওরা কিন্তু বলে দিয়েছে যে কস্ট প্রাইসেই আছে। ঠিক আছে, অরিজিনাল কস্টেই আছে। তো আমাদের হয়ে গেল। তাহলে এবারে লিখবো আমি যে টু গ্রস প্রফিট। এটা আমরা নর্মাল সেলের উপরে করব, টু গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিট আছে দেখো আমাদের যেটা নর্মাল সেল 2,28,000, তার হচ্ছে কি 20%, কত হয়, কত হয় 45,600। 45,600 নর্মালে লিখলাম, টোটালে লিখলাম 45,600। এবার আমরা এই নর্মাল ঘরটাকে টোটাল করব। তাহলে 75,000, 1,62,000 আর হচ্ছে কি তোমার 45,600 আমাদের অ্যাড করলে কত হয়, তিন থেকে অ্যাড করলে কত হয়, 282,600। তাহলে এখানেও লিখি, নর্মালে ঘরেতে লিখি 282,600। এবার আমরা মাইনাস করব, হ্যাঁ এখান থেকে মাইনাস করব তোমার হচ্ছে কি 2,28,000। 2,28,000 মাইনাস করব, তাহলে কত হয় 64,600। 54,600। তাহলে নর্মালের ক্লোজিং স্টক হলো 54,600। এই দুটোকে যোগ করে টোটালে ঘরে বসিয়ে দেবো। তাহলে 57 মানে 58,000।
এবার কালকে শিখিয়েছিলাম আমি যে এবার যদি তুমি যদি টোটাল কলামটাকে করো, হ্যাঁ, সেটা ব্যালেন্স করলে কিন্তু আমাদের এটাই হয়ে যাবে। আর অ্যাবনর্মাল আইটেমটা কিন্তু আমাদের ক্লোজ হয়ে গেছে 6900, মানে ট্যালি হয়ে গেছে আর কি। 6900, এখানটা 6900 বসে গিয়েছে, ঠিক আছে। আর তুমি যদি টোটাল কলামটাকে টোটাল করে তুমি যদি ব্যালেন্স করো দেখবে যে 58,000 হয়ে গিয়েছে। তাহলে আমাদের আসছে কত, যে বলেছিলাম যে পরীক্ষায় যদি দেখো টাইম অনেক কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই টোটালটা না করেই তুমি কিন্তু আগে থেকে স্টকের ভ্যালুটা তোমরা করে নিতে পারছো। এই টোটালটা কত হচ্ছে, 289,500, 289,500, তাই তো, 289,500, 289,500। তাহলে এখান থেকে এই 31,500 মাইনাস করলে 58,000 হচ্ছে তো, ঠিক আছে। তাহলে এবার আমরা লিখবো যে গ্রস ক্লেম টু বি লজড, গ্রস ক্লেম টু বি লজড, টু বি লজড। তাহলে আমাদের টোটাল স্টক আমরা নেব, টোটাল স্টক কিন্তু আমাদের 58,000। তার থেকে আমাদের স্যালভেজ দেওয়া আছে, দেখো স্যালভেজ দেওয়া আছে 6,000, তার মানে 52,000। এইবার আমাদের পলিসি ভ্যালু দেখতে হবে, যেটা দেওয়া আছে সেটা ভ্যালু অফ স্টকের থেকে কম কিনা। ভ্যালু অফ স্টক তোমার 81,000, আর আমাদের তোমার স্টক বলে দেওয়া আছে, স্টক বলছি, পলিসি ভ্যালু বলে দেওয়া আছে 43,500। অবভিয়াসলি পলিসি ভ্যালুটা আমাদের কম, তাহলে কিন্তু আমাদের নেট ক্লেম করতে লাগবে অ্যাভারেজ ক্লজ অ্যাপ্লাই করে। তাহলে ফর্মুলা তো তোমরা জানো, যে লিখি এখানে নেট ক্লেম টু বি লজড, নেট ক্লেম টু বি লজড। তাহলে পলিসি ভ্যালু আমাদের বলে দেওয়া আছে 43,500 বাই টোটাল স্টক 81,900। টোটাল স্টক আমাদের কত আছে, 81,900। আচ্ছা, টোটাল স্টক আমাদের আছে, ঠিক করলাম কি? তাহলে আমাদের সরি, এইটা 58,000 ভাই, তাহলে ভুল বললাম আমি। আমাদের স্টক মানে এইটা তো আমাদের ক্লোজিং স্টক, মানে অ্যাট দ্য ডেট অফ ফায়ার 58,000, তার সঙ্গে আমরা পলিসি ভ্যালুকে কম্পেয়ার করেছি। তো পলিসি ভ্যালু অবভিয়াসলি আমি এইটা বলেছিলাম যে এটা তো আগের বছরের ট্রেডিং স্টক, তা তো না। এই আমাদের যেটা মেমোরেন্ডাম ট্রেডিং, এটাই তো আমাদের ভ্যালু অফ স্টক অ্যাট দ্য ডেট অফ ফায়ার। তো যাই হোক, তো 58,000 থেকে 43,500 পলিসি ভ্যালু অবভিয়াসলি কম, তাহলে আমাদের নেট ক্লেম তো বার করতেই হবে অ্যাভারেজ কস্ট অ্যাপ্লাই করে। তো পলিসি ভ্যালু ডিভাইডেড বাই ভ্যালু অফ স্টক অ্যাট দ্য ডেট অফ ফায়ার, মানে 58,000 ইন্টু হচ্ছে কি গ্রস ক্লেম আমাদের কত, 52,000 টাকা। তাহলে করলে কত হয়, এটা করলে 39,000। তো হয়ে গেল অঙ্কটা 39,000। তো বুঝতেই পারছো, যেরকম পরীক্ষা আসার অঙ্ক ঠিক সেভাবে কিন্তু করিয়ে দিচ্ছে। আর ক্লাস কিন্তু আমার ফলো করো, এই অঙ্কই তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ।